প্রতিদিন এখানে বিশাল বিশাল হাঁড়িতে চলে বিরিয়ানি রান্নার আয়োজন। নানা ধরনের মশলা, যত্ন করে বাছাই করা উপকরণ এবং রাঁধুনির দক্ষ হাতে তৈরি হয় এক অনন্য স্বাদের বিরিয়ানি। এই বিরিয়ানির স্বাদ এতটাই আলাদা যে একবার খেলে সেই স্বাদ সহজে ভোলা যায় না। এই ব্যতিক্রমী স্বাদের কারণেই প্রতিদিন এখানে বিরিয়ানির চাহিদা থাকে ব্যাপক। গড়ে প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার বিরিয়ানি বিক্রি হয় এই দোকানে। এত বড় অঙ্কের বিক্রি নিজেই প্রমাণ করে দেয় কতটা জনপ্রিয় এই বিরিয়ানি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি গ্রাম শান্ত, নিরিবিলি এক জনপদ। শহরের কোলাহল থেকে অনেক দূরে হলেও এই ছোট্ট গ্রামটি এখন পরিচিত একটি বিশেষ কারণে, এর বিখ্যাত বিরিয়ানি। বুরুন্দি বিরিয়ানি নামটি এখন শুধু একটি খাবারের নাম নয়, এটি একটি স্বাদ, একটি অভিজ্ঞতা এবং একটি সফলতার গল্প। যদিও এলাকাটি বেশ প্রত্যন্ত, তবুও প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বিরিয়ানির স্বাদ নিতে। অনেকেই আবার খেয়ে শুধু ফিরে যান না, পরিবারের জন্য প্যাকেট করে নিয়ে যান। ধীরে ধীরে এই বিরিয়ানির খ্যাতি আশেপাশের জেলা ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে পড়েছে। এখন এই বিরিয়ানি বুরুন্দি বিরিয়ানি নামেই পরিচিত। এই জনপ্রিয়তার পেছনে রয়েছেন আসলাম সরকার, এই বিরিয়ানি হাউসের প্রতিষ্ঠাতা ও প্রধান রাঁধুনি। প্রতিদিন তিনি 4 শতাধিক ফুল প্লেট বিরিয়ানি বিক্রি করেন। তবে তার বিরিয়ানির বিশেষত্ব শুধু স্বাদেই নয়, এর স্বাস্থ্যসম্মত দিকেও রয়েছে। নিয়মিত ক্রেতাদের মতে বাজারের অনেক বিরিয়ানি অতিরিক্ত তেল ও মশলাযুক্ত হওয়ায় খেলে গ্যাস্ট্রিক বা অস্বস্তি হতে পারে, কিন্তু বুরুন্দির এই বিরিয়ানি তুলনামূলকভাবে হালকা, সহজপাচ্য এবং স্বাস্থ্যকর। এই কারণেও এটি মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বর্তমান সময়ে অনেক ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় খাবারের মান কমিয়ে দেন, কিন্তু আসলাম সরকার ঠিক উল্টো পথ বেছে নিয়েছেন। তিনি কম মুনাফা রেখে হলেও প্রতিটি প্লেটে পর্যাপ্ত পরিমাণ মাংস দেন এবং খাবারের মান বজায় রাখেন। তার এই সততা এবং গ্রাহকপ্রিয়তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এছাড়া এই বিরিয়ানির একটি বড় বৈশিষ্ট্য হল এর পরিমাণ। 1 প্লেট বিরিয়ানি খেলে সহজেই একজন মানুষের পেট ভরে যায়। মাংসের গুণগত মানও অত্যন্ত ভালো, নরম, সুস্বাদু এবং সঠিকভাবে রান্না করা। আসলাম সরকারের এই সফলতার যাত্রা শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে। প্রথম দিকে তিনি তার চাচা আবু সরকারের সঙ্গে সহকারী বাবুর্চি হিসেবে কাজ করতেন। সেখান থেকেই তিনি রান্নার বিভিন্ন কৌশল শিখে নেন। অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের একটি আলাদা রেসিপি তৈরি করেন, যা পরবর্তীতে তার সাফল্যের মূল ভিত্তি হয়ে ওঠে। শুরুর দিকে তার ব্যবসা ছিল খুবই ছোট। নিজের বাড়ির আঙিনায় খোলা আকাশের নিচে রান্না শুরু করেছিলেন তিনি, কিন্তু ধীরে ধীরে যখন ক্রেতার সংখ্যা বাড়তে থাকে তখন তিনি একটি দোকান তৈরি করেন। সেই দোকান থেকেই তিনি তার ব্যবসা পরিচালনা শুরু করেন এবং ধাপে ধাপে এটি একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়। একটা সময় ছিল যখন তিনি মাত্র 20 টাকা প্লেটে বিরিয়ানি বিক্রি শুরু করেছিলেন। তখন সপ্তাহে মাত্র 2 দিন বিরিয়ানি রান্না করতেন, আর বাকি দিনগুলোতে হালিম ও চটপটি বিক্রি করতেন। সে সময় গরুর মাংসের দামও ছিল অনেক কম, প্রায় 60 টাকা কেজি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর দাম বেড়েছে। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে বিরিয়ানির দামও ধীরে ধীরে বেড়েছে। তবুও আসলাম সরকার কখনোই তার খাবারের মান বা স্বাদের সঙ্গে আপোস করেননি। তার এই নিষ্ঠা, পরিশ্রম এবং গুণগত মান বজায় রাখার মানসিকতা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বুরুন্ডির মতো একটি গ্রামে বসে থেকেও যে সৎভাবে ব্যবসা করে সাফল্য অর্জন করা যায়, তার উজ্জ্বল উদাহরণ হল এই বিরিয়ানি হাউস। সবশেষে বলা যায়, বুরুন্ডি বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি একটি অনুভূতি, একটি ঐতিহ্য এবং একজন পরিশ্রমী মানুষের সফলতার গল্প।